আমার এত ও বলতো যে আমি তোমার পৃথিবীর সবচেয়ে বড় ফ্যান, আমি তো পৃথিবীর যদি সবচেয়ে ভালো ডাইহার্ট থাকে কেউ সেটা আমি, তোমার সবচেয়ে ভালো যদি কেউ চেয়ে থাকে সেটা আমি। সেই ভালো চাওয়ার মানুষটার কারণে আজকে আমি জেলের ভিতরে ঈদ করতেছি। তোমার ওই জিনিসটা খুবই খারাপ লাগতেছে, এটা আমি আপনাদেরকে বলে প্রকাশ করতে পারবো না। সেটা পুরোটাই কিন্তু তার কন্ট্রোলেই ছিল। আপনি একটা পাখি রেখে খাঁচার মধ্যে বন্দি করে আপনি আশায় বসে আছেন পাখিটা উড়ে উড়ে আপনার কাঁধে আসবে, পাখিটা উড়ে উড়ে আপনার হাতে আসবে, পাখিটা এসে আপনারা কিস করবে, এটা করবে সেটা করবে, আপনার সাথে খুনসুটি করবে। তাহলে এটা কি বোকার স্বর্গে বসবাস না? আমি আরেকটা জিনিসও বলি, সেটা হচ্ছে যে আমি পাখিটাকে খাঁচায় রেখে আমিও ফিল করছি যে পাখিটা খাঁচায় বন্দি। তো ওই খাঁচার বাইরে থেকে আশা না করে খাঁচা দরজাটা খুলে দেওয়া উচিত। খুলে দিলে পাখি যখন আকাশে উড়ে যাবে, কাক এসে খেয়ে ফেলবে, চিল এসে খেয়ে ফেলবে, ওই জিনিসটা তো আমি চাই না। ওইটা বাজিগার পাখি, ওইটা তোমার ছোট টুনটুনি পাখি না, ওই যে পাখি খেয়ে ফেলবে। এখন আসলে কে জানে যে কোনটা বাজিগার আর কোনটা টুনটুনি? হ্যাঁ, মামুন ভাইয়ের কাছে একটু জিজ্ঞেস করব, ঈদের দিন আপনার কাছে কেমন লেগেছে? লাইলাকে ছাড়া ঈদ করেছে? লাইলাকে ছাড়া ঈদ করেছি সেই প্রশ্নটা পরের বিষয়। লেলার কথা ব্যাপারটা হচ্ছে যার হাত ভাঙে যন্ত্রণাটা তারই থাকে, ওই যন্ত্রণাটা যদি কাউকে বলে বোঝানো যেতে পারবে না। আপনাকে যদি জেলখানায় রাখা হতো তাহলে ওই যন্ত্রণাটা আপনি বুঝতে পারবেন, ওই যন্ত্রণাটা ওই বুঝবে। যদি যাকে জেলখানার ভিতরে থাকে সেই যন্ত্রণাটা বুঝবে। আমি যতই যদি এখন সিঁড়ি থেকে পরে আমার কোমর ভাঙে, এই যন্ত্রণাটা ব্যথাটা আমারই থাকবে। সেকেন্ড যদি আপনার কোমর ভাঙে, ওই যন্ত্রণাটা আপনি বুঝতে পারবেন, তাছাড়া বুঝতে পারবেন না। পৃথিবীতে যারা এতিম হয় তারাই বুঝতে পারে ছোটবেলা যে মা ছাড়া বড় হতে কত কষ্ট। তো ওর যন্ত্রণাটা ও বুঝবে, লাইলাপুর যন্ত্রণাটা লাইলাপু বুঝবে। সো বলাটা খুব ইজি, যন্ত্রণাটা ফিল করা মানে বোঝানোটা এটা ইজি না। আর ওটা কষ্টের জায়গা, তো কষ্টের জায়গায় খারাপ লাগতেছিল লেলার কথা ভেবে বা লেলার কথা মনে করলে তখন অনেক কষ্ট লাগতেছিল যে লেলার মতো তো আমার একটা ভালো মানুষ বা বলো এটা ভুল বুঝাবুঝি কারণে এরকম হয়ে যেতে পারে। আর হয়ে গেছে এখন প্রিভিয়াস যা ছিল এগুলো লাভ নেই, এগুলো যেহেতু আপনারা একসাথে হয়েছেন অনেক দিন পরে, ওরা দুজনকে অনেক ভালোবাসে, এটা 100% সত্য। প্রত্যেকটা কথাই বোঝা যায় দুজনকে ভালোবাসে, কিন্তু একটা মিস্টেক হয়ে গেছে, এটা ওইরকম ভাবে নিতে হবে। কিন্তু কষ্টের যে ব্যাপার, উল্টা পাল্টা কথা বের হয়, ভালোবাসা এটা সেটা কত কিছু খালি বেরিতেই থাকে। এখন সে एग्जांपल দিয়ে ভালোবাসা আমি বলি আমি মাসুদ এখন কি বলবো আমি জানি, কান্নাকাটি করেছে, আমি মাসুদটা কি বলতে শুনি। এখন বলবে ভালোবাসা মানে এটা না, ভালোবাসা মানে দরজা বন্ধ করে বসে থাকে না, ভালোবাসা মানে স্বামী স্ত্রী না, ভালোবাসা মানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড না, ভাইয়ের প্রতি ভাইয়ের ভালোবাসা হতে পারে, শুভাকাঙ্ক্ষী। তুমি এই আমারও তো কষ্ট লাগছে প্রথম থেকেই ভাঙা আমার সামনে যখন ও একটা কথা যেটা বলছে, যেটা আমার সবচেয়ে বেশি যেটা পৃথিবীতে কষ্ট লাগছে, অনেকগুলো 20-22 জন পুলিশ যখন আইসা ওকে দেখছে যে পেপার ছাড়া তো অন্য কেউ নেওয়া যেতে পারে, তখন ওরে যখন এসে বলছে প্রিন্স মামুনকে, যখন লাইলাপুর নাম বলছে, মামুন এখানে চুপ হয়ে গেছে, আমিও চুপ হয়ে গেছি। প্রথম আমি একটু গেজে উঠছিলাম, আমরা অনেক চিৎকার করে উঠছি, কারণ আমাদের সাথে তো কথা বললে কেউ পারবে না, মানার দরকার নেই, কারণ জানি কোনো ফল না কিছু না। যখন পেপারের মধ্যে সর্বশেষে লাইলাপুর নাম দেখছি আর কোনো চিল্লাচিল্লি করি না, একদম চুপ হয়ে গেছি যে লাইলা তো মানে মামলা দিছে, এফআইআর মামলা, আর এফআইআর মামলা আমারও তো লোক আসছে, যখন দিয়েছি এফআইআর মামলা থেকে ছোটার কোনো পজিশন নাই, কোনো নেই। এই মামলাটা ধারাই ছিল যে যেখানে পাও ওখান থেকে ধরে নিয়ে আটকাইতে হবে, মামলাটা এরকম সিস্টেম ছিল। ওদের কাছে এমন বড় জোর ভাবে অর্ডার করা হয়েছে যে ওরা এবং তাকে যখন নিয়ে যায় রাতের অন্ধকার ছিল, আমি ভাবছি কি অন্য কেউ নিয়ে যেতেছে, তাও আমার এরকম একটা যন্ত্রণা হইতেছে। পরে একটা মানুষ তো সত হইলে একটা আপনার বিড়াল, তাকেই যখন বাসায় আসছি কত রকম সবাই আদর ভালোবাসা দিছে, একটা মানুষ এতক্ষণ ছিলাম, পাশে ছিলাম, একসাথে আসতেছি, জানতাম ভাই কিছু হবে না আসলে। হ্যাঁ, তো তারপরে ওইখানে নিল, নেওয়ার পরে ওরে নিয়ে বসায় রাখলো জেলখানার ভিতরে। আমি তো আর কোনোদিন ওইভাবে যাই না, এই পজিশনে চিপা চাপার মধ্যে অন্ধকারে জেলখানার মধ্যে যাওয়ার পর বলতেছে আপনার যা জিনিসপত্র আছে এগুলো একটু দিয়ে দেন। তো দেওয়ার পরে ও একটা কথা বলছে যে ভাই আমার সংসারটা একটু দেখা রেখে, আমার তো আর কেউ নেই। ওইটার পরে আরো বেশি একটু কষ্ট লাগছে, খারাপ লাগছে। 4-5 দিন খুব অন্যরকম একটা ফিল। আমার ওই যে সময়টা খুব খারাপ লাগছে, আমার চোখ দিয়ে পানি পড়তেছিল, আমি কান্না করতেছিলাম যে আসলে আমাকে ধরে নিয়ে যাচ্ছে, আমাকে এখানে আটকে রাখছে। মানে পুলিশ বারবার বলছিল যে মাসুদ বলছে যে মানে গাড়ি আসতেছে ক্যান্টনমেন্ট থেকে, আপনারা এখন চলে যান, ওরে ক্যান্টনমেন্টের পুলিশটা নিয়ে যাবে, ওদের কাছে হ্যান্ড ওভার করবো, তারপর নিয়ে যাবে, আপনারা এখান থেকে চলে যান। যখন আমি চলে যাচ্ছে, মানে আমি একা বসে থাকবো, আমি তখন আমার চোখ দিয়ে পানি পড়তেছে, আমি কান্না করতেছি যে আমি এখন চলে গেলে আমার ফ্যামিলিটা কি হবে, 2 দিন পরে ঈদ, এটা সেটা, মানে অনেক চিন্তা ভাবনা আসছে, অনেক বাজে ধারণা আসছে, সবকিছু ভেবে মানে আমার চোখ দিয়ে কান্না চলে আসছে। পরে মাসুদ ভাইকে ধরে বসতে, ভাই আমার ফ্যামিলিটা দেখতে হবে, এটাই আমার লাস্ট কথা ছিল মাসুদ ভাইয়ের সাথে। পরে মাসুদ ভাইয়ের সাথে দেখা হয়েছে, মামুনের কিন্তু এই কথা যে আমার ফ্যামিলিটাকে দেখো, এই কথাটা কিন্তু মামুন তার যখন কোনো ভরসার মানুষ পায় তখন এই কথাটা বলে, আমাকেও বলেছে অনেকবার, তারা অনেক খারাপ সিচুয়েশনে কিন্তু সেই কথাটাই বলেছে যে আমি পারছি না, আমি আর পারছি না আমার ফ্যামিলিটা সামলাতে, আমার কিছু হয়ে গেলে, আমি মারা গেলে আমার ফ্যামিলিটাকে দেখে রাখো। এটা ওর বিশ্বাসের জায়গাটাকে বলে আর কি, যে জায়গাটাকে বিশ্বাস করে। এটা 2টা মানুষকে বলা হয়েছে।